আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জানবো যে শয়তান কোথায় বেশি বেশি থাকে। কারণ শয়তান হচ্ছে আমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু হচ্ছে আমাদের শয়তান। আর শয়তানের টার্গেট হচ্ছে মানুষ জাতিকে জাহান্নামে নিয়ে যাওয়া, আর মানুষ জাতির টার্গেট হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। তো জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে শয়তান কোথায় থাকে ওই সব জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। তার জন্য আজকের ভিডিও যে শয়তান কোথায় থাকে, যেখান থেকে আমাদেরকে মানুষ জাতিকে অবশ্যই দূরে থাকতে হবে। কারণ হচ্ছে যখনই আমরা শয়তানের জায়গা থেকে দূরে থাকব তখনই আমাদেরকে শয়তান আক্রমণ কম করতে পারবে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার টার্গেট কম রাখবে। তো শয়তান কোন কোন জায়গাগুলোতে বেশি থাকে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এই ভিডিওটি ফুল টাইম দেখুন, আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আমাদের জীবনের সবথেকে বড় উদ্দেশ্যই হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু শয়তান থেকে বেঁচে থাকা। কারণ শয়তান থেকে বেঁচে না থাকতে পারলে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। তার জন্য অবশ্যই আমাদেরকে সেই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে যে জায়গাতে শয়তান বসবাস করে। তার জন্যই বলি এই ভিডিওটি ফুল ওয়াচ করুন। প্রথম কথা হচ্ছে শয়তান যেইখানে মানুষ বেশি থাকে সেখানে থাকতে পছন্দ করে। এবার আমাদেরকে দেখতে হবে যে মানুষ কোথায় বেশি থাকে। মানুষ বেশি থাকে বাজারে, এবং বাজারে শয়তান বেশি থাকতে পছন্দ করে। এবং বাজারের মানুষের সাথে আপনি যখন মিশবেন তখন বাজারের মানুষ অনেক রকমের হয়, অনেক রকমের কথাবার্তা বলে। ওই কথাবার্তার মধ্যে কুফরি কথা চলে আসে, ইসলাম বহির্ভূত কথা চলে আসে, ইসলাম যেই কথাগুলোকে স্বীকৃতি দেয় না ওই কথাগুলো চলে আসে। আর এই কথাগুলো কে বলায়? শয়তান বলায়। কারণ শয়তানের আড্ডাখানাই হচ্ছে বাজারে। তার জন্য বাজারে থেকে দূরে থাকতে হবে আমাদেরকে সবসময়, কারণ বাজার হচ্ছে শয়তানের আড্ডাখানা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বাজার প্রবেশকারীদের মধ্যে প্রথম কখনোই হও না, এবং বাজার থেকে ফিরে আসার দলে তোমরা সর্বপ্রথম অবস্থান করো। তার মানে হচ্ছে যে বাজার সর্বপ্রথম যেতে নিষেধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদেরকে, অর্থাৎ আমাদেরকে প্রথমে বাজার যেতে নিষেধ করেছে এবং বাজার থেকে আসার সময় খুব দ্রুত তাড়াতাড়ি আসতে বলেছে। কারণ আমাদেরকে বাজারে অবশ্যই যেতে হবে, বাজারে অনেক কাজ থাকে। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেনি বাজার যেতে, কিন্তু বাজার যাওয়ার পর বাজারে বেশিক্ষণ থাকতে বারণ করা হয়েছে, যে বাজারে কাজ সেরে আপনাকে আবার বাড়ি চলে আসতে হবে। প্রথম জায়গা শয়তানের আড্ডাখানা হচ্ছে বাজার। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, একজন সাহাবী বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উটের গোশত খেয়ে ওযু করে নিতে। এবার কথা হচ্ছে উটের গোশত খাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে কিসের জন্য বললেন? কারণ হচ্ছে একটাই যে উটের চারিপাশে সবসময় শয়তান থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এটাও বলেছেন যে তোমরা উটের ঘরে, মানে যেখানে উটকে বাঁধা থাকে বা উটকে যেখানে রাখা হয় সেইখানে তোমরা নামাজ আদায় করিও না, কারণ সেইখানে আশেপাশে শয়তান ঘুরতে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন যে তোমরা ছাগলের গোশত খাওয়ার পর ওযু করতে হবে না। ছাগলের গোশত খাওয়া ভালো, এবং ছাগলের যে ঘর, ছাগলকে যে ঘরে বাঁধা হয় সেই ঘরে নামাজ পড়া যাবে, কিন্তু উটের ঘরে নামাজ পড়া যাবে না। কারণ হচ্ছে একটাই যে উটের ঘরে শয়তান থাকে। এবার কথা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই যেইগুলানে শয়তান থাকে ওইগুলান থেকে বেঁচে থাকতে হবে। অবশ্যই শয়তান সমস্ত জায়গায় থাকে, কিন্তু বাজারে, তারপর উটের ঘরে, তারপর আরেকটি জায়গা হচ্ছে শয়তান থাকে মানুষের ছেলেদের চুলে। এবার আপনার প্রশ্ন আসবে যে ছেলেদের চুলে কিভাবে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী নামাজ পড়তে আসলেন। সেই সাহাবীর মাথায় চুল ছিল মেয়েদের মতো, আর সেই চুলগুলোকে বেঁধে রেখেছিলেন এবং বেঁধে রেখে নামাজে দাঁড়াতে এসেছিলেন। আর একজন সাহাবী সেই চুলগুলাকে খুলে দিল। তো যেই সাহাবীর চুল বড় বড় ছিল সেই সাহাবী রাগান্বিত অবস্থায় তাকালেন। সেই সাহাবী তাকানোর পর যে সাহাবী চুল খুলে দিলেন সেই সাহাবী বলছেন যে রাগার কোনো ব্যাপার নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন, যে মেয়েদের মতো চুল রাখার পর চুলকে ঝুঁটির মতো করে বাঁধতে নিষেধ করেছেন। কারণ এই চুলের ঝুঁটিতে শয়তান বসবাস করে। অবশ্যই আমাদেরকে এই সব চুলের ঝুঁটি, চুল বড় বড় করে রাখা, এমন বড় করে রাখা যে যেন চুলের ঝুঁটি হয়ে যায়,
এইরকম চুল রাখা অবশ্যই নিষিদ্ধ, কারণ এই চুলে শয়তান বসবাস করে। এবং আমাদের ইসলামের দৃষ্টিতে অবশ্যই খুবই নিকৃষ্ট একটি জিনিস হচ্ছে মেয়েরা ছেলের পোশাক পরে বা ছেলের পোশাক পরবে বা ছেলের মতো হয়ে ঘুরবে, এবং ছেলেরা মেয়েদের মতো পোশাক পরবে বা মেয়েদের স্টাইল ফলো করবে। এইসব জিনিসগুলো হচ্ছে ইসলামের দৃষ্টিতে একদম নিকৃষ্ট, এবং এইগুলো আপনাকে শয়তানি করায়। তার জন্য এইগুলো থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আর অবশ্যই যেন আমরা শয়তানের আড্ডাখানাগুলো থেকে অবশ্যই যেন বেঁচে থাকি, যেমন বাজার, উটের আস্তাবলে নামাজ পড়া হচ্ছে, নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা নতুন একটি জিনিস শিখে নেন আপনি, যে এরপরে যেখানে দেখবেন যে উটের আস্তাবলের পাশে বা উটের আস্তাবলে কেউ নামাজ পড়ছে, তাকে অবশ্যই নিষেধ করে দেবেন আপনি। এবং আমাদেরকে আল্লাহ যেন শয়তান থেকে দূরে রাখে এবং শয়তান থেকে হেফাজত করে। সকল বলুন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।